গভীর মনোযোগ দিবেন। একদিন বিশ্বনবী ঘরের মধ্যে ঢুকেছেন, সালাম বিনিময় হয়েছে, মা আয়েশা শুরু করেছেন, এটা করলে না, ওটা করলে না, তুমি খবরদার মিথ্যা বলবে না। মা আয়েশা সিদ্দিকার আব্বাজান আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় এই আওয়াজটা শুনতে পেলেন যে তার কন্যা, তার একমাত্র কলিজার টুকরা মেয়ে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলছে, কখনো তুমি মিথ্যা কথা বলবেন না। আবু বকর ঘরের মধ্যে ঢুকার পরে, অনুমতি নেওয়ার পরে ঘরে প্রবেশ করে কোনো কথা নাই, বিনা কথায় একটা দিছে থাপ্পড়, একটা চড় মারছে। কি মারছে ভাই? কাকে মারছে? মেয়েকে মারছে। কে? বাবাই। কোনো কথা শুনেন নাই, কি হয়েছে না হয়েছে সংসারের মধ্যে এগুলো শোনার সময় নাই। কোনো প্রশ্ন উত্তর ছাড়াই সরাসরি গালের উপরে থাপ্পড়, চড় খাওয়ার পরে পড়ে গেছে। এমন সময় আবার মারতে যাবে, মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর পিছনে যায় আশ্রয় নিয়েছে। আবার যখন আঘাত করতে যাবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের ন্যায় দাঁড়িয়ে গিয়েছেন এইভাবে হাত দিয়ে, অর্থাৎ আবু বকরকে মারতে দিবে না, স্ত্রীকে মারতে দিবে না, যে তার স্ত্রী, তার শ্বশুর স্ত্রীকে মারতে দিবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, মারিয়েন না, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন সময় আবু বকর সিদ্দিক, সাইয়্যিদনা আবু বকর, সহিহুল বুখারীর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে শাসন করলেন, ও মেয়ে, তুমি কখনো তোমার স্বামীর বিরুদ্ধে কথা বলবে না। তুমি কেমনে বলো? মিথ্যা কথা বলার কথা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। কেমন বাবা! আর এখনকার বর্তমানে বাবাদেরকে মিলিয়ে দেখেন তো, চরিত্র, আখলাক, দায়িত্ব, এগুলো কি মিলে? কোনোভাবে যদি মেয়েতে বাবা মারে, একটু বলে তিলকে তাল বানায় ফেলে। কেমনে জামাইরে কবজা করা যায়? ঠিক না বে ঠিক? কেমনে কবজা করা যায়? যেই মা যত বেশি মেয়ের বিষয়ে দালালি করবে, সেই মেয়ের সংসার তত তাড়াতাড়ি ভাঙবে। ঠিক না বে ঠিক? সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ও দুনিয়ার শাশুড়ি, ও দুনিয়ার আমাদের মা বোনেরা, আমাদের মা বোনের আব্বা আম্মাগণ, সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহর নবী বিশ্বনবী এই সহিহুল বুখারীর হাদিস থেকে আমরা কি শিখলাম? আল্লাহর নবী বিশ্বনবী কি শিক্ষা দিলেন? হাদিস থেকে আমরা কি শিখলাম? তার মানে বোঝা গেল, ও বাংলার মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বনবী এই হাদিস থেকে এটা আমরা শিখলাম, আবু বকর এটাই শিখালেন যে মেয়ের সব কথা শুনে এরকম ভাবে চড়া হওয়া যাবে না, দালালি করা যাবে না, ঠিক না ঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহর বান্দা বান্দিরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকাকে এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা রে, আমি তোমারে কিভাবে বাঁচালাম তোমার বাবার আঘাত থেকে? আমি তোমারে কিভাবে বাঁচালাম? আমি তোমারে কতই না ভালোবাসি, তোমারে কতই না আমি মহব্বত করি। দেখলেন বিশ্বনবী স্ত্রীকে খুশি করলেন না? এই কথার দ্বারা স্ত্রী খুশি। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা রে, শুনে রেখো, আমরা নিজেদের মধ্যে কোনো বিষয় যদি আমাদের ভিতরে যদি খটকা লাগে, কোনো যদি প্রশ্ন জাগে, আমরাই সারায় নিব। তার মানে উভয়ের মধ্যে কোনো কিছু হয়েছে, তৃতীয় পক্ষ কখনো সমাধান করতে পারে না। অর্থাৎ উভয় পক্ষ নিজেরাই যদি সংশোধন হওয়ার ইচ্ছা না থাকে, কি ঠিক আছে নি?